জীবনে কিছু মানুষ ছিল যাদেরকে কোনো কিছু উপহার দিলে তারা সবসময় চিন্তা করতো যে এটা কম দামি না বেশি দামি। বেশি দামি হলে তাদের আনন্দটা একটু বেশিই থাকতো। আর যদি সেটা কম দামি হতো তাহলে আনন্দটা অনেক বেশি কম থাকতো। এমন একটা ভাব থাকতো যে সেটা তাদের দরকার নেই। এবং অনেকে তো পরে দোকানে যেয়ে সেটা দামটাও দেখে আসে। এই বিষয়গুলো এত বিশ্রী, এত খারাপ লাগে। কিছুদিন আগে একটা আপুর স্ট্যাটাস দেখে আমার এই কথাগুলো মনে হলো। তাই ভাবলাম ব্লগে একটু শেয়ার করি। উপহার, উপহার, উপহার কেন সবসময় টাকার অঙ্কে সীমাবদ্ধ থাকবে? একটা উপহারের পিছনে বা একটা গিফট কেনার পিছনে আমরা সময় ব্যয় করি, তাকে নিয়ে ভাবি, চিন্তা করি তার কতটুকু কি পছন্দ হতে পারে, যেটাই হোক, এবং সময় করে যাই দোকান থেকে কিনি, সেটা র্যাপিং করি, দেই, হাত পর্যন্ত দেই। আর সব কিছু মিলে এই যে তাকে নিয়ে এত সুন্দর করে ভাবা, তার পিছনে সময় দেওয়া, এই বিষয়টা কত চমৎকার না? এত কিছুর পর সেই উপহারটা হাতে পেয়ে আপনি যদি ডোন্ট কেয়ার টাইপের একটা ভাব দেখান, বা আপনার অঢেল আছে, আরো 10-20টা আছে, এর থেকে ভালো আছে, সেটা যদি দেখান, আমার মনে হয় এই আচরণটা নিতান্তই ছোটলোকি। আর এই আচরণটা আপনার বদলানো উচিত। আমার মনে হয় এটা খুবই খুবই বাজে একটা প্র্যাকটিস। এই প্র্যাকটিসটা যদি আপনি করে থাকেন, আপনার ঘরে যদি বাচ্চা থাকে বা যে ধরনের বয়সী মানুষ থাকে না কেন, আপনাকে দেখে যারা শিখবে তারাও ঠিক এই বাজে প্র্যাকটিসটাকে আয়ত্ত করে বড় হবে, যেটা খুব একটা ভালো হবে না। আলহামদুলিল্লাহ, আমি তো অনেক লাকি, কারণ এই চর্চাটা আমাদের আমরা যে কয়টা পরিবারের সাথে মিশি না কেন এদের মধ্যে নেই। আলহামদুলিল্লাহ, আমরা যখন যাকে যেরকম গিফটই দেই না কেন সবাই অনেক খুশি হয়। সামটাইমস এমনও হয় যে মনে মনে যে জিনিসটা চাচ্ছিলাম সেই জিনিসটাই সে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর আরও মজার ব্যাপার হয় যে তারা গিফট দেখে খুশি হয় না, আরও দুঃখ পায়, কেন গিফট এনেছি, কেন কষ্ট করে আনবো, আমরা তো পরিবারেরই মানুষ, গিফট কেন আনতে হবে, এটাই সচরাচর শুনতে হয়। তো তাদেরকে আবার বলি যে না, মাঝে মাঝে তো একটু দিতে ইচ্ছা করে, তাই না? মার্কেটে গেলে দেখলে মনে হয় ও এই জিনিসটা তাকে দিব, তো ওই ভালো লাগা ভালোবাসা থেকে আসলে দেয়া। আর আজকে এসেছি শিহাব ভাই ও তুলি ভাবির বাসায়। আজকে এটা আমার দ্বিতীয় এবং সর্বশেষ রমজানের ইফতারের দাওয়াত ছিল। অনেকদিন আগের প্ল্যান ছিল সুন্দর করে রেডি টেডি হয়ে আসবো, আরও সুন্দর করে আসতে পারতাম। আমাদের সাহেবরা কোথায় যে যেন আটকে ছিল, তো তারা বাসায় লেট করে আসার কারণে আমাদের এখানে আসতে একটু লেট হয়েছে। বাট তারা অবশ্য সরিও বলেছে, এই বিষয়টা অনেক বেশি কিউট ছিল। এনিওয়ে দেন ইফতার তো ভরপেট করেছি, তারপরে এত মজার একটা হালিম খেয়েছি, যে হালিমটা আসলে তাদের ঘরে বানানো। এত মজার হালিম আসলে একদম রেডিমেড মিক্স ছাড়া যে বানানো যায় ঘরে, এটা আমি বুঝতামই না খেলে। তারপরে এই তো ডিনারে এত মজার একটা মোরগ পোলাও ছিল, অ্যান্ড খেয়েছি আলহামদুলিল্লাহ। আসলে পেটে জায়গায় থাকে না, তো ঠেসে ঠুসে ভরে কতক্ষণে তারপরে আমরা একটু গল্পগুজব করে এখন বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি। আর আজকে আমার পরা শাড়িটা কেমন ছিল জানাবেন। কোনো এক রোজার মধ্যে আমার বাবা আমাকে এই শাড়িটা গিফট করেছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন যে যেখানে আছেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।